ইয়েস, একটা পারফেক্ট পাসপোর্ট সাইজ ভিসার জন্য ফটো তৈরি করার জন্য কি করতে হবে আমি তার ফুল প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। একটা পাসপোর্ট সাইজের ফটো কিভাবে ক্রিয়েট করবেন, তাও কিসের জন্য, ভিসার জন্য যে সমস্ত পাসপোর্ট সাইজের ফটোগুলো লাগে সেই ফটোগুলো আমি মোবাইল থেকেই ক্যাপচার করেছি। যদি আপনাদের ডিএসএলআর থাকে আপনারা ডিএসএলআর থেকে ক্যাপচার করতে পারেন। তারপর আমি তোলার পর আমি ফটোটাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে নিয়েছি। কীভাবে, ডকুমেন্টসে সেন্ড করেছি। আমি ডকুমেন্টসে সেন্ড করার পর হোয়াটসঅ্যাপ থেকে আমি ডাউনলোড করে নেব ফটোটা ডাউনলোড করার পর আমি ফটোশপে যাব এবং আমি যে ফটোটা ডাউনলোড করলাম সেই ফটোটা আমি ফটোশপে নিয়ে নেব। এই ফটোটাকে আমি কীভাবে ভিসার জন্য পাসপোর্ট সাইজের একটা সুন্দর ফটো ক্রিয়েট করব আমি সেটা দেখাবো। এটা ক্রপ করে নেব, কিন্তু আমার যে সাইডে ব্যাকগ্রাউন্ড আছে এটা ব্লু। বিদেশের যে সমস্ত কান্ট্রি আছে সেই কান্ট্রিতে কিন্তু বেশিরভাগ সবই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে সবথেকে বেস্ট হয় পাসপোর্ট সাইজের ফটোর জন্য। আমি এখান থেকে যদি এই ম্যাজিক টুল দ্বারা যদি আমি সিলেক্ট করি, যদি আমি এটাকে প্রেস করি, তাহলে কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ডটা আমার সুন্দর হয়ে গেছে। আমি সাইড থেকে চুল কাটাও আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখুন এখানে পারফেক্টলি এখানে কমপ্লিট। তো এইবার আপনি এটাকে বার করতে পারেন, বা যদি আপনি বলেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করব, বিদেশে সব থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা বেস্ট। বিদেশের ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে দেখুন আমি সিলেক্ট করে নিলাম, কিন্তু তাও কি হচ্ছে, তবুও এই পাশে দেখুন ব্লু একটা আসছে, লাইন আসছে, কিন্তু আমাকে ওইভাবে করলে হবে না। আমি ফটোটাকে প্রথমে হাই রেজুলেশনে সেভ করে নেব। ফুল রেজুলেশনে আমি ফটোটাকে প্রথমে সেভ করে নেব। সেভ করে নিচ্ছি আমি ফটোটাকে। আমি ডেস্কটপে সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করে নেওয়ার পর টাইপ করব ফটো রুম। ইয়েস, ফটো রুম। গুগলে টাইপ করার পর আমি এখানে ফটো রুম সার্চ করে নিলাম এবং যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে ফটো রুমের, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি ওপেন করব। ব্যাকগ্রাউন্ড রিমুভার ওপেন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে দেখুন স্টার্ট ফ্রম এ ফটো। এই স্টার্ট ফ্রম এ ফটোতে আমি ক্লিক করব। এই স্টার্ট ফ্রম এ ফটোতে ক্লিক করার সাথে সাথে আমার ডেস্কটপে যে ফটোটা আমি সেভ করে রাখলাম সেই ফটোটাকে আমাকে চুজ করতে হবে। এটা একটু টাইম নেয়, কয়েক সেকেন্ড, একটু ওয়েট করবেন। আমি ফটোটাকে চুজ করে নিচ্ছি। এই ফটোটাকে চুজ করে নিচ্ছি। আমি এখানে কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমি যদি ফটোশপের দ্বারা করি তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। আমি সেই জন্য ফটো রুম থেকে এআইয়ের মাধ্যমে আমি ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এইবার আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নেবো। দেখুন এখানে কিন্তু কালার কিন্তু ভালোভাবেই রিমুভ চেঞ্জ হয়, কিন্তু আমাকে কী করতে হবে, হোয়াইট কালার করতে হবে। আমি হোয়াইট কালারটা চুজ করে আমি এখানে স্ট্যান্ডার্ড রেজুলেশনে আমি ডাউনলোড করে নেবো। স্ট্যান্ডার্ড রেজুলেশনে ডাউনলোড করার পর এই ফটোটাকে আমি চেপে ধরে আমি আমার ফটোশপে আবার নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম। আপনি যদি চান আপনার যে ড্রেসটা আছে, আমার এখানে যে ড্রেসটা আছে এই ড্রেসটা পারফেক্ট নয়, কলারটা ঠিক নেই, কিন্তু আপনার ফটোতে যদি ড্রেস ঠিকঠাক থাকে, শার্ট পরানো থাকে, তবে একটা ভিসার জন্য হোয়াইট শার্ট বা এক কালারের শার্ট হলে, প্লেন কালারের শার্ট হলে বেস্ট, বা টাই কোট যদি পরানো থাকে তাহলে খুবই বেস্ট। আমি এই ড্রেসটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, আমি এখানে সার্চ করব টাই কোট পিএনজি সার্চ করার পর এক মিনিট টাই কোট পিএনজি সার্চ করার পর আমার এখানে বিভিন্ন রকমের টাই কোটের ফটো চলে আসবে। এবার এখান থেকে আমি একটা চুজ করে নেবো আমার ইচ্ছা মতো, আমার যেটা পারফেক্টলি আমার বুঝবে, আমার ফটোর সঙ্গে সেটিং হবে সেই রকম একটা ফটো, টাই কোটের একটা ফটো। আমি এখানে এই ব্লেজারের একটা ছবি আমি চুজ করে নেব। আমি এটাই নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে কেটে দিচ্ছি ম্যাজিক টুল দ্বারা। তারপর আমি এটাকে চেপে ধরে আমি ইচ্ছা মতো সাজিয়ে নেব, যাতে আমার ছবিটা দুই কাঁধ ঠিক রেখে আমি সমানভাবে যাতে বসাতে পারি। আপনারা যদি ট্রাই করছে এই ছবিতে
শার্ট বা টি শার্ট যাই পরান না কেন, ব্লেজার পরাতে চান, টাইকোট পরাতে চান, সেম টু সেম প্রসেসে আপনারাও ট্রাই করবেন। আমার ফটো রেডি, বর্তমানে আমার একটা ভিসার জন্য একটা পারফেক্ট ফটো রেডি। যদি সাইডে দেখুন হালকা এই টি শার্টটা দেখা যাচ্ছে, তো হালকা যদি টি শার্ট দেখা যায়, আমি এখানে পার্সোনাল টুল দ্বারা আমি এটাকে হালকায় কেটে নেব, এটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে কেটে নেব, কেটে দিলাম। ওকে, এইবার আমি এই ফটোটাকে সেভ করে নেব। আমি আপনাদের সাধারণত নর্মালিভাবে দেখাচ্ছি, সেভ করে নিলাম। এবার সেভ করে নেওয়ার পর আমার ফটোটা কমপ্লিট। এবার আমি ফটোটাকে আবার ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপে নিয়ে যাওয়ার পর দেখুন এখানে পুরো পারফেক্টভাবে আমার কিন্তু একটা পাসপোর্ট সাইজ, কিসের জন্য, ভিসার জন্য একটা পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু রেডি। এবার এই ফটোটাকে আপনি সাজিয়ে একটা সাইজ দিয়ে আপনি ক্রপ করে নেবেন ভিসার জন্য। আপনি প্রথমে কি করবেন, 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ সিলেক্ট করে আপনি এটাকে ক্রপ করে নেবেন। দেখুন আমার ফটো কিন্তু পারফেক্টলি রেডি। এইবার আমি এই ফটোটাকে সাজিয়ে নেবো আমার A4 পেপারে। আমি এখান থেকে একটা চুজ করে নিলাম। এবার এই ফটোটাকে আমি এখান থেকে সাজিয়ে নেব। ওকে, আপনি যদি স্টোক দিতে চান এই ফটোটা যদি স্টোক দিতে চান, আপনি এখান থেকে চেপে ধরে সিলেক্ট করে নেবেন, তারপর এডিটে যাবেন, স্টোকে যাওয়ার পর এখানে ফেদার দিয়ে দেবেন 8 ফেদার দিলে আপনার এটাকে স্টোক হয়ে গেল। তো আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। আমি এই স্টোক দেওয়া ফটোটা আমি আবার সাজাচ্ছি। এই যে স্টোক হয়ে গেল। এই স্টোক দিলে একটু দেখতে ভালো লাগে, এটাই স্টোক ছাড়া কেমন লাগে আপনারা জানেন। এইবার এটাকে আমি সাজিয়ে আমি এটাকে প্রিন্ট করব। আপনি আপনাদের যেমন রিকোয়ার থাকবে পাসপোর্ট সাইজের ছবির জন্য, যেমন সাইজের একটা রিকোয়ার থাকবে, সেই রকম সাইজে আপনারা কি করবেন, ক্রপ করে নেবেন। পাসপোর্ট সাইজ বিভিন্ন রকম হয়, বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন রকম। কিছু কান্ট্রি আছে ব্লু ব্যাকগ্রাউন্ড হলেও বেস্ট। তো এইভাবে আপনারা ফটোটাকে সাজিয়ে প্রিন্ট করে নেবেন। আমি এইভাবে কি এমন করছি, আল্ট প্লাস শিফট মেরে চেপে ধরে আমি মুভ টুল দ্বারা এরকম সরিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। এবার দেখুন আমার ফটো কিন্তু রেডি। তো এইভাবে আপনারা একটা সুন্দর পাসপোর্ট সাইজের ফটো বা ভিসার জন্য বা যে কোনো কারণের জন্য আপনারা কিন্তু ফটো তৈরি করতে পারেন, মানে সাজাতে পারেন। খুব ইজিভাবে হোয়াটসঅ্যাপে আপনারা মোবাইলে ক্যাপচার করে ছবি তুলে আপনারা ইজিভাবে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করতে পারেন। তো আমার ভিসার জন্য হোক, যে কোনো কাজের জন্য পারপাসে হোক, আমার কিন্তু এই ফটো সব জায়গায় গ্রহণযোগ্য হবে। তো এইভাবে আপনারা আপনাদের ফটোটাকে বা আপনাদের কোনো সাইবার ক্যাফে থাকলে বা স্টুডিও থাকলে ছোটোখাটো, আপনারা কিন্তু এইভাবে কাজ করতে পারেন। সহজেই আপনারা একটা ভিসার জন্য পারফেক্টভাবে ছবি তৈরি করতে পারেন।